আসসালামু আলাইকুম। দেশ লার্নিং থেকে স্বাগতম। অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি পড়বে, কি প্রস্তুতি নিবে, কি বিষয়ে কেমন প্রস্তুতি নিতে হবে, তোমার জিপিএ কত লাগবে, কোন কোন বই পড়বে, কত মার্ক লাগবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে। বন্ধুরা, পড়ালেখা বিষয়ে সকল আপডেট এবং টেকনোলজির খুঁটিনাটি সকল বিষয় জানতে ডেশ লার্নিং টেকের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবে এবং ভিডিওটি একটি লাইক করে দাও এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। যারা তোমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তারা অবশ্যই এইচএসসি সিলেবাসটা ভালোভাবে বুঝে নেওয়া, হ্যাঁ, কারণ তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র হবে। সেটা যে কোনো বিষয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক, সবগুলো বিশ্ববিদ্যালয়ে সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র। সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না। যেমন বাংলা প্রথম বইয়ের গদ্য এবং কবিতা দুইটা অংশ মিলিয়ে 14 থেকে 15টি অধ্যায় রয়েছে। এখান থেকে এমসিকিউ এর মতো প্রশ্ন আসবে। তো এর জন্য শর্ট সিলেবাস পড়ে গেলেই হবে। এরপরে আসা যাক যে সাধারণ জ্ঞান জন্য প্রস্তুতি। সাধারণ জ্ঞান, তোমাদের যে মানব বন্টন পরীক্ষা হবে সেখানে আসলে বিজ্ঞান, ব্যবসা, মানবিক 3 বিভাগেরই সাধারণ জ্ঞানের উপর প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানে প্রায় 15 থেকে 20 মার্ক থাকবে। এই সাধারণ জ্ঞানে কি কি প্রশ্ন থাকবে সেটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রিকমেন্ডেড বই হতে পারে, অথবা ইউটিউবে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স বই আছে, সেখান থেকেও ধারণা নিতে পারো, অনলাইন পত্রিকা পড়তে পারো। এবং এই যে যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যে বর্তমান যে যুদ্ধ, এবং রাজনৈতিক যে সারা বিশ্বের খুঁটিনাটি কিছু বিষয় কিছুটা ওভারভিউ নিতে পারো। এই সুনির্দিষ্ট বিষয়গুলো একটু মজা করে যদি শিখতে পারো তাহলে বেশ ভালোভাবে রপ্ত করতে পারবে। প্রতিদিন আসলে 30 মিনিট সময় ব্যয় করলে এই বিষয় এনাফ। এরপরে সুনির্দিষ্ট বিষয় জ্ঞান অর্জন। সুনির্দিষ্ট বিষয় জ্ঞান অর্জন বলতে বোঝানো হয়েছে ভর্তি পরীক্ষার মানব বন্টনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো জেনে নেয় এবং তার উপরে প্রস্তুতি গ্রহণ করা। এই ক্ষেত্রে এসএসসি লেভেলের বইগুলো বিশেষভাবে জোর দিতে হবে। যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এবং মানবিক বিভাগের জন্য বাংলা, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, পরিণীতি, ইসলামী ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। ব্যবসা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ব্যবস্থাপনা, উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণন, অর্থনীতি ইত্যাদি। তো এগুলো আসলে তুমি জাস্ট একটু রিভিশন দিয়ে নিতে পারো, কারণ এগুলো থেকে সবগুলো বিষয় থেকেই আসলে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসে তুমি একটু যদি আসলে প্রতিদিন একটা সময় করে, সুনির্দিষ্ট একটা সময় করে তুমি যদি আসলে এগুলো বিষয়গুলো একটু ইউটিলাইজ করো তাহলে আমি মনে করি যে এটা কোনো কঠিন কিছু নয়। আচ্ছা, তারপরে এসে আমরা প্রস্তুতিমূলক পরীক্ষা। প্রস্তুতিমূলক বই সংগ্রহ করা। অনার্সে ভর্তি বিষয়ক প্রস্তুতিমূলক অনেক বই বাজারে পাওয়া যাবে, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বই খুবই কম রয়েছে। এক্ষেত্রে সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে সকল বই রয়েছে সেগুলো শিক্ষার্থীরা পড়তে পারো। কেননা সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানব বন্টন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় মানব বন্টন কাছাকাছি হয়। তাই ওই বিষয়গুলোর উপর যদি শিক্ষার্থীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি অনেক ভালো হবে। মক টেস্ট এবং অনুশীলন। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট বা প্র্যাকটিস যে টেস্ট পরীক্ষা নিয়ে থাকে সেগুলো অংশগ্রহণ করতে হবে, বা তুমি সেগুলো বাসায় বসে দেখো। হ্যাঁ, সেগুলো দেখো এবং নিজেকে নিজেকে নিজের সাথে প্রশ্ন সমাধান করার চেষ্টা করো। এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে নিজের উপরেই নিজের পরীক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন অতিরিক্ত তোমাদের কিছু টিপস সেটা হচ্ছে অনলাইন সোর্স, ইউটিউব, ফেসবুক। হ্যাঁ, এইসব যে ফেসবুক অনলাইনে বাহুদা সময় নষ্ট না করে সেখান থেকে আসলে তোমার স্টাডি মূলক অনেক আইডিয়া আছে, সেগুলো সংগ্রহ করতে পারো। তার সাথে আগের বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এমন যদি কেউ থাকে, ভাই ব্রাদার্স, তাদের সাথে একটু কথাবার্তা বলে আলোচনা করো। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এমন কারোর সাথে একটু সম্পর্ক বা স্থাপন করো, তাহলে বেশ উপকৃত হবে। এখন তোমাদের এখানে যে কি কি সাবজেক্টে কত মার্ক থাকবে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি এখানে। তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে থাকবে 50 মার্ক এবং সাবজেক্টের উপরে থাকবে 50 মার্ক। বিজ্ঞান বিভাগের জন্য টোটাল 100 মার্ক এবং মানবিক বিভাগের জন্য এখানে দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে থাকছে 50 মার্ক এবং এসএসসি বা সমমানের 4টা বিষয় থাকবে, সেখানে থাকবে 40 মার্ক। এবং ব্যবসায় শাখার জন্য থাকছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য 50 মার্ক এবং তোমাদের যে হিসাব বিজ্ঞান ও ব্যবসা অধ্যয়ন সেখানে থেকে 40 মার্ক। এন্ড দেন এসএসসি যে তোমাদের সিলেবাস আছে সেখান থেকে আসলে টোটাল সব মিলে আর কি, এসএসসি সব মিলে তোমাদের আর কি এসএসসি থাকবে 40 মার্ক এবং এসএসসি থাকবে 60 মার্ক, এখানে টোটাল 100 মার্ক থাকবে। আর জিপিএ আসলে সাধারণত তোমাদের এখন আগে 3.50 ছিল, এখন 2 পয়েন্ট। এখন দেখো 2 পয়েন্ট, এখন যে সুযোগ সুবিধা হয়েছে তাতে 2 পয়েন্ট আসলে আমি মনে করি দিস এনাফ। এটা এখন সম্ভব। তোমরা একটু যদি বাসায় স্টাডি করো, চেষ্টা করো, হ্যাঁ, তাহলে সম্ভব। এটা কঠিন কিছু নয়। তো অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।